হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা খবরটা অলরেডি সবাই পেয়ে গেছো। নিট 2025-এর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা রিলিজ হয়ে গেছে। 7 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, চলবে মার্চের 7 তারিখ পর্যন্ত, 1 মাস। ইনফরমেশন বুলেটিন 2025-এর জন্য সাথেও রিলিজ হয়েছে, তোমরা পাশে দেখতে পাচ্ছ ইনফরমেশন বুলেটিনের স্ক্রিনশট। তো টোটাল ইনফরমেশন বুলেটিনে তেমন চেঞ্জ কিছু নেই। 2023-এ বা 2024-এ যা ছিল সেম রয়েছে। কয়েকটা পয়েন্টে শুধু চেঞ্জ হয়েছে, যেমন এক্সামিনেশন টাইমের ক্ষেত্রে তোমরা জানো 3 ঘন্টা হয়েছে। সেকশন বি কে রিমুভ করে দেওয়া হয়েছে। অনেকে ভাবছিল এজ লিমিট, অ্যাটেম্প লিমিট হয়তো অ্যাপ্লাই হয়ে যাবে, অনেকে ভয়ও পাচ্ছিল, কিন্তু ইনফরমেশন বুলেটিনে স্পষ্ট লেখা রয়েছে কোনো রকম আপার এজ লিমিট এবং অ্যাটেম্প লিমিট নেই। লোয়ার এজ লিমিট হচ্ছে 17 বছর, যা ছিল নর্মাল 2024-এ তাই। তবে একটা জায়গায় মেজর চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে টাই ব্রেকিং রুল। তোমাদের অনেকের কাছে এটা খুব ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু টাই ব্রেকিং রুল এটা কিন্তু একটা বিরাট ইস্যু। এর কারণ নিটের ক্ষেত্রে দেখা যায় একই নাম্বার পেয়েছে অনেকজন, কয়েক হাজার হয়ে যায় যে একই নাম্বার পায়। এমনও হতে পারে টাই ব্রেকিং রুলে যে আগে র্যাঙ্ক পেয়ে যাবে সে কলেজ পাবে, আরেকজন কলেজ পেলই না। মানে শুধুমাত্র টাই ব্রেকিং রুলের জন্য কিন্তু কলেজ আউট হয়ে যেতে পারে, এমবিবিএস কলেজ। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তো কি লেখা রয়েছে সেই টাই ব্রেকিং যে রুল এবং লাস্টের যে পয়েন্ট, এখানেই কিন্তু স্ক্যামের গন্ধ। যারা যারা ভাবছিল নিট 2025 কিন্তু ক্লিয়ার হবে, কিন্তু আমি জানতাম যে এরা কোনোদিন ক্লিয়ার করবে না। এর কারণ একটাই, এদের প্রতি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি সুপ্রিম কোর্ট। সুতরাং এরা ওপরে ওপরে ভাব দেখাবে যে এরা কত সাধু হয়ে গেছে, কিন্তু না, স্ক্যাম যে হবে তার স্পষ্ট ইঙ্গিত এই টাই ব্রেকিং রুলের মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে। সবাই এটা ধরতে পারবে না, কিন্তু আমি তোমাদেরকে বলছি কেন। আগে টাই ব্রেকিং রুলগুলো দেখে নি, তারপর বলছি। প্রথম পয়েন্টে দেখো লেখা রয়েছে যে যারা বায়োলজিতে বেশি নাম্বার পাবে বা বেশি পার্সেন্টাইল পাবে তারা অগ্রাধিকার পাবে। প্রথমে বায়োলজি দেখা হবে, তারপর কেমিস্ট্রি দেখা হবে, তারপর ফিজিক্স দেখা হবে। এক্ষেত্রে ওই 3টে দেখার পরেও যদি দেখা যায় নাম্বার একই থাকছে, টাই হচ্ছে, নেক্সট কি দেখা হবে, কারেক্ট ভার্সেস ইনকারেক্ট। কতগুলো কারেক্ট করে কতগুলো ইনকারেক্ট করে নাম্বারটা পেয়েছে সেটা দেখা হবে টোটাল 3টে সাবজেক্টের ওপর। ঠিক আছে, তারপরে তাতেও যদি টাই ব্রেক না করে, তারপরে পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্ট, প্রথমে বায়োলজির ক্ষেত্রে দেখা হবে কটা ভুল করেছে কটা ঠিক করেছে, তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা হবে কটা ভুল করেছে কটা ঠিক করেছে, তারপর ফিজিক্সের ক্ষেত্রে দেখা হবে কটা ভুল করেছে কটা ঠিক করেছে। এতগুলো পয়েন্ট করার পরেও যদি সমস্যা না মেটে, তাও যদি দেখা যায় সেম হচ্ছে, টাই ব্রেক করা যাচ্ছে না, তখন আসছে লাস্ট রুল, যেটা স্ক্রিনে দিচ্ছি তোমরা দেখে নাও, আমি পড়ে তোমাদের বলছি। ইন কেস এ টু জি, মানে যতগুলো এতক্ষণ বললাম, ক্রাইটেরিয়া আর এক্সস্টেড, সবগুলো ক্রাইটেরিয়াতেও যদি টাই ব্রেক না করা যায় অ্যান্ড স্টিল টাই পারসিস্ট, ইট উইল বি রিজলভ থ্রু আ র্যান্ডাম প্রসেস, একটা র্যান্ডাম প্রসেসের দ্বারা রিজলভ করা হবে ইন দ্য গাইডেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি। ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি মানে কি? আগে ছিল, এর আগের বছর এগুলো ছিল, কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছিল, কোনো হিউম্যান দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। এই বছর নিট 2025-এ কি বলছে, তাও যদি টাই ব্রেক না করা যায়, এখানে কিন্তু হিউম্যান ইন্টারফেয়ারেন্স চলে আসছে, মানুষের ইন্টারফেয়ারেন্স চলে আসছে, এক্সপার্ট কমিটির ইন্টারফেয়ারেন্স চলে আসছে। আর এনটিএ এর এক্সপার্ট কমিটি যে কি সেটা আমরা আগেও দেখেছি। এক্সপার্ট কমিটি নিজেরা গ্রেস মার্কিং দেয়, এক্সপার্ট কমিটি আবার নিজেরাই বলে গ্রেস মার্কিং দেয়া ভুল হয়েছে। এক্সপার্ট কমিটি কোশ্চেন ঠিক না ভুল সেটাও ডিসাইড করতে পারে না, শেষে সুপ্রিম কোর্টকে দায়িত্ব নিয়ে আইআইটির যে প্রিন্সিপাল তাকে দিয়ে কোনটা ঠিক সেটা বিচার করতে হয়। তো এনটিএর যে এক্সপার্ট কমিটি, তাদের কতটা ক্ষমতা কতটা যোগ্যতা
এইটা কিন্তু আমরা নিট 2024-এর ক্ষেত্রে দেখে নিয়েছি। সুতরাং এক্ষেত্রে টাই ব্রেকিং রুলের ক্ষেত্রে এক্সপার্ট কমিটি কিন্তু ইন্টারফেয়ার করবে। তোমরা একটা কথা বলো তো, যে যতগুলো রুল আমি বললাম আর কি বাকি থাকতে পারে কোনো একটা কোশ্চেনের ক্ষেত্রে? আর কি বাকি থাকতে পারে টাই ব্রেক করার জন্য? দু তিনটে জিনিস থাকতে পারে। এক হচ্ছে এজ দেখা যেতে পারে, যে কার এজ বেশি, যার এজ বেশি সে অগ্রাধিকার পাবে, এটা একটা দেখে। 2 নম্বর লটারি করতে পারে, যে লটারির মাধ্যমে যার নাম্বার উঠবে, যার ভাগ্য ভালো সে আগে র্যাঙ্ক পাবে। 3 নম্বর যেতে পারে রেজিস্ট্রেশন যে আগে করেছে তার আগে। এইগুলো ছাড়া আর কি বাকি রইল? প্রত্যেকটা মার্কস দেখা হলো, কে কত ভুল করলো দেখা হলো, সব কিছু দেখার পরেও বাকি রয়েছে মাত্র 3টে। এজ দেখতে হবে, কার কে আগে রেজিস্ট্রেশন করেছে সেটা দেখতে হবে, অথবা লটারি। এছাড়া কিন্তু বাকি নেই কিছু। তাহলে এক্সপার্ট কমিটি কি দেখবে এই জায়গাটাতেই সন্দেহ, সেটা লিখেও দেওয়া নেই। যে এক্সপার্ট কমিটি যে ইন্টারফেয়ার করবে, তারা কিভাবে টাইটা ব্রেক করবে সেটা কিন্তু লেখা নেই স্পষ্ট। এই এনটিএ কিন্তু যে গ্রেস মার্কিং দিয়েছিল প্রথমে বলেনি, পরে ধরা পড়ে গিয়ে বলেছিল। তবে এই বছর যেটা করবে সেটা ধরাও পড়বে না, কেননা এতটাই নিখুঁতভাবে তারা করবে। এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেখানে হিউম্যান ইন্টারফেয়ার করছে। হিউম্যানের ইন্টারফেয়ার যখনই আসবে সেখানেই স্ক্যামের গন্ধ পাওয়া যাবে। আর এই এনটিএ কে কখনোই বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য তো কোনো দিনই নয়। এই ব্যাপারে অবশ্যই এনটিএর উচিত একটা ক্লিয়ারিফিকেশন দেয়া, যে এক্সপার্ট কমিটি কিসের বেসিসে টাই ব্রেক করবে। এক্সপার্ট কমিটি করবে বললে হবে না, তারা কি দেখবে? কিছু তো একটা দেখে তো টাইটা ব্রেক করবে, নাকি এমনি এমনি করে দেবে? তো কি দেখবে সেইটা স্পষ্ট করে কিন্তু নোটিশের মাধ্যমে লিখে দেয়া এবং প্রত্যেককে জানানো উচিত। তো এইটাই ছিল এই মুহূর্তের আপডেট। মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু মাত্র কিছুদিন বাকি, রেজিস্ট্রেশন ফর্মও চলে এসছে। তো এখন থেকে যদি না করো তাহলে কিন্তু আর কোনোদিনই করতে পারবে না। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।